নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কলকাতা জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 52,000 টাকা বেতন থাকবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করবে, কীভাবে আবেদন করবে, A to Z এই প্রতিবেদনে বলে দেবো। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেইটা ফর্মটা জমা করবে এবং কীভাবে আবেদনটা করবে A to Z বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হবে দেখে নাও। অ্যাপ্লিকেশান ফর এঙ্গেজমেন্ট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে দিয়ে দেবে। এখানে কী কী ডকুমেন্টস দিতে বলছে, কী কী ফিল আপ করতে হবে: নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, পারমানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালি এখানে ইন্ডিয়ান, বিয়ে হয়ে গেছে এখানে, রিলিজিয়ান, কাস্ট, এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে এখানে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যা যা আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিগনেচার করে এখানে ডিক্লারেশান ফর্ম পড়বে, দিয়ে বন্ধুরা ডেট দেবে, দিয়ে বন্ধুরা এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফিল আপ করে জমা করতে হবে। এবার কোথায় ফিল আপ করে জমা করবে? এখানে 57,000 টাকা 50,000 টাকা পার মান্থ বেতন আছে। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, গার্ডেন রিচ কলকাতা, এই ঠিকানায় তোমরা জমা করবে। ঠিক আছে, SMP কলকাতা। ঠিক আছে, সমস্ত কিছু ডকুমেন্টস, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট, সমস্ত ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু এখানে বলেও দিয়েছে, সমস্ত কিছু বলে দিয়েছে। এবার কীভাবে আবেদনটা করবে সেটা তো বলে দিলাম। এবার কোথা থেকে নোটিফিকেশানটা বেরিয়েছে, কী পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, কীভাবে আবেদনটা করবে, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি নোটিফিকেশান বলে দিচ্ছি তোমাদের কী করতে হবে, এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে যাতে এই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হয়। ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে স্টেপ টু স্টেপ বলে দিচ্ছি। দেখো, ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জিপুর কলকাতা ডক সিস্টেম থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এঙ্গেজমেন্ট ট্রেনিং ডক পাইলটে ভ্যাকেন্সি বেরিয়েছে, কলকাতা ডক সিস্টেম থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জিপুর কলকাতা ইনভাইট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে। 3টে ভ্যাকেন্সি, এখানে 3 বছরের কন্ট্রাকচুয়াল জব হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ হচ্ছে। এখানে 30 ইয়ার্স বিএসসি, এখানে তোমার ভ্যাকেন্সি আছে 35 ইয়ার্স, এবং 35 ইয়ার্স পর্যন্ত 50,000 টাকা বেতন আছে। আফটার পাসিং এক্সামিনেশন 57,000 টাকা বেতন হয়ে যাবে। ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড পাস সেকেন্ড ম্যাট এফ, যত বিএসসি পাস থাকতে হবে। এখানে সমস্ত জব ডিসক্রিপশন ভালো করে পড়ে নেবে। 22/11/25 লাস্ট ডেট। ট্রেনি ডগ পাইলটে নিয়োগ হচ্ছে। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, স্ট্যান্ড রোড পাস মুখার্জি পোর্ট কলকাতা, এই ঠিকানায় তোমাদেরকে সবাইকে 700001 এই ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। এখানে ক্যান্ডিডেট ফিউলিং, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা আছে এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে, অত ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে: এজ প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এনি আদার আইডেন্টি প্রুফ, ফটো আইডেন্টি প্রুফ, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ, ড্রাইভিং লাইসেন্স, সমস্ত ঠিকঠাক তথ্যতে ফিল আপ করবে। আর এখানে লিখে দিতে হবে ট্রেনিং ডগ পাইলট হিসেবে অ্যাপ্লিকেশন করছে। এই হচ্ছে আবেদনপত্রটি ফর্ম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।